নমস্কার, আমি অমিত। মনে আছে এই করোনা প্যান্ডেমিকের সময় রাজ্যের মূলত কলকাতা এবং লাগোয়া এলাকার বহু বেসরকারি স্কুলের স্কুল ফিজ বাড়তি নেওয়া নিয়ে ভয়ঙ্কর রকমের আহ, একটা আলোচনা, একটা বিতর্ক শুরু হয়েছিল, যার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। পরবর্তীতে হাইকোর্ট শেষ যে অর্ডার দিয়েছিল, সেই অর্ডার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সেই অর্ডার যে মূলত 20% কম বেশি স্কুলগুলো বেশি নিয়েছে বলে কোর্ট একটা প্রাইভেসি মনে করেছিল, ফলে সেই 20% ফিস বাকি রেখে বাকি টাকা অভিভাবকদের দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে স্কুলগুলোর তরফে সেই অর্ডারের একটা বড় অংশ চ্যালেঞ্জ করে কিছু স্কুল যায় সুপ্রিম কোর্টে। সেই মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। অথচ আজ সেই একই ইস্যুতে উত্তরপ্রদেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু একটা পদক্ষেপ করেছে। সেই সময় সুপ্রিম কোর্টের এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে একই রকম অভিযোগ ওঠে যে প্রচুর টাকা বেশি নিচ্ছে, কোনো সার্ভিস না দিয়ে টাকা নিচ্ছে, যেগুলো কলকাতার ক্ষেত্রে, এই রাজ্যের ক্ষেত্রে উঠেছিল। তেমন ক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ 2021 সালে নির্দেশ দেন যে 15% টাকা ফিরিয়ে দিতে হবে। যারা যদি কোনো গার্জিয়ান এক্সট্রা টাকা দিয়ে থাকেন তার 15% ফিরিয়ে দিতে হবে, কেন কোর্ট মনে করেছিল যে এই 15% টাকা সার্ভিস না দিয়েই নেওয়া হয়েছে। এ রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা, 20% টাকা নিয়ে কিন্তু মূল সমস্যাটা তৈরি হচ্ছে। আজ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, একজন দিল্লি হাইকোর্টের একজন এক্স জাস্টিসকে মাথায় রেখে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে যে স্কুলগুলো এই মামলা করেছে সেই স্কুলগুলোর আর্থিক অবস্থা ওই কমিটি যাচাই করবে। সেই স্কুলগুলোকে প্রতিটি স্কুলের আলাদা আলাদা করে হিসেব দিতে হবে এবং সেই কমিটি যাচাই করবে সেই স্কুলগুলোর আর্থিক অবস্থা কেমন। কারণ লকডাউনের সময়, করোনার মধ্যে বহু স্কুলের টিচারদের টাকা দেওয়া বা পরিকাঠামো চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই বিষয়টা এখনও সব স্কুলের আর্থিক স্ট্যাটাস একরকম নয়। সেই কারণে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই কমিটিকে বলা হয়েছে তারা এইগুলো খতিয়ে দেখে সুপ্রিম কোর্টকে জানাবে, রিপোর্ট দেবে। মজার ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ 2021 সালেই করেছিলেন। কিন্তু সেই সময় নয় নয় করে 118টা স্কুল উত্তরপ্রদেশের ক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের অর্ডার চ্যালেঞ্জ করেছে 17টা প্রাইভেট স্কুল। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট 118টা স্কুলের বিরুদ্ধে পাওয়া অভিযোগ নিয়ে তৎকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের নেতৃত্বে 2 সদস্যের একটা কমিটি করে দেয়। সেই কমিটি সব স্কুলের আর্থিক কি বলবো আর্থিক কি অবস্থা, গত 1 বছরে তারা কত টাকা তুলেছে, তার আগের ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা তুলেছে, এই বছরে কি টাকা খরচা করেছে, সেই সব সংক্রান্ত যাবতীয় তথ্য নেয়। মূল অভিযোগ ছিল যে স্কুল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অভিযোগ ছিল। বহু স্কুল বাস চলেনি, ছাত্ররা স্কুলে আসেনি, তাও বাস ভাড়া নিয়েছে। ক্যান্টিনের ফিস দিয়েছে, অর্থাৎ ক্যান্টিনে কেউ খায়নি। ল্যাবের ফিস দিয়েছে, অর্থাৎ ল্যাবে কোনো ছাত্রছাত্রী যায়নি বলে ল্যাবে কোনো প্রশিক্ষণ হয়নি। এরকম নানান অভিযোগ এসেছিল। মজাটা হচ্ছে যে সুরঞ্জন দাস কমিটির কাছে যে রিপোর্ট যায় এবং সেই রিপোর্টটা আমাদের সামনে আসে এক সময়, তাতে দেখা যায় যে স্কুলগুলো চোখ বন্ধ করে জালিয়াতি জুচ্চুরির রাস্তা দিয়েছে। বহু স্কুল এমনও তথ্য সেই স্কুল দিয়েছিল, সেই সুরঞ্জন দাস কমিটিকে একটি স্কুল দেখাচ্ছে যে আগস্ট মাসে তারা নাকি সরস্বতী পুজো করেছে, সেখানে টাকা খরচা হয়েছে।
সেই সময় যখন ভরা কোভিডে লোকে বাড়ি থেকে বেরোতে পারছে না, প্রতিদিন লোক মরছে, আতঙ্ক গ্রাস করেছে মানে সারা দেশকে, সেই সময় নাকি সেই স্কুল এক্সকারশনে গেছে ছেলে মেয়েদের নিয়ে, সেখানে নাকি টাকা খরচা করেছে। মানে দেদার জোচ্চুরি জুয়োচুরি কিন্তু সেই কমিটির রিপোর্টে কিন্তু উঠে আসে, এবং সেই রিপোর্ট সুরেন্দ্র দাস কমিটি হাইকোর্টকে দেন। সেইটা দেখার পরেই কিন্তু বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে 20% টাকা আপাতত দিতে হবে না গার্জিয়ানদের। পরবর্তীতে সেটা চ্যালেঞ্জ হয়, যদিও স্কুলগুলোর তরফে একটা অভিযোগ ছিল যে অধিকাংশ গার্জিয়ান যেমন টাকা দিয়েছেন, তেমন বহু গার্জিয়ান এবং যারা আর্থিকভাবে সচ্ছল, সরকারি চাকরি করেন, এমনকি বেসরকারি সংস্থার উচ্চপদে আসীন, তারাও কিন্তু বহু ক্ষেত্রে বেতনের টাকা দেননি। ফলে স্কুলগুলো তাদের অভিযোগ তোলে। সেইটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে বিচারপতি ইন্দুপ্রসন্ন মুখার্জির ডিভিশন বেঞ্চ প্রায় কার্যত স্কুলগুলোর হয়েই একটা নির্দেশ দিয়ে বসেন যে যারা যে গার্জিয়ানরা টাকা দেননি এবং তাদের ছেলে মেয়েদের জন্য তাড়ানো হচ্ছে, আমরা আপাতত বন্ধ করছি যে কাউকে তাড়াবেন না, কিন্তু যদি এটা চলতে থাকে তাহলে আমরা স্কুলগুলোকে নির্দেশ দেবো তাড়িয়ে দিতে। এই অবস্থায় কিন্তু কলকাতার বিষয়টি বা এ রাজ্যের বিষয়টি কিন্তু ধামাচাপা পড়ে রয়েছে। অথচ উত্তরপ্রদেশের ক্ষেত্রে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট একটা ইতিবাচক সাড়া দিয়েছে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3জন বিচারপতিকে নিয়ে বসে বলেছেন যে বহু স্কুলের বিরুদ্ধে নিশ্চয়ই অভিযোগ আছে, কিন্তু যদি এই কমিটি রিপোর্টে দেখা যায় যে সত্যি স্কুলগুলো একতরফাভাবে বাড়তি টাকা নিয়েছে, তাহলে এলাহাবাদ হাইকোর্টের রায় থাকবে, না হলে আমরা আংশিকভাবে সেটা মডিফিকেশন করতে পারি এই রিপোর্ট দেখার পর। ফলে কোভিডের সময় বাড়তি টাকা পয়সা দেওয়া নিয়ে বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে এরাজ্যেও যে বিতর্ক হয়েছিল, সেই বিতর্ক উত্তরপ্রদেশের ক্ষেত্রেও হয়েছিল, কিন্তু উত্তরপ্রদেশের ক্ষেত্রে মামলা চালিয়ে যাওয়ায় একটা কিছু পথ আজকে দেখালো সুপ্রিম কোর্ট, যেটা এ রাজ্যের ক্ষেত্রে কী হয়েছে কেউ জানে না। আজ এই পর্যন্ত, নমস্কার।